আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে বিকাশ অ্যাপ থেকে লোন নিবেন? তো সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমরা বিকাশ অ্যাপসে চলে যাব। তো তার আগে একটা কথা বলে রাখি, বিকাশ অ্যাপস যাদের রয়েছে, তো তারা সর্বপ্রথমে আপনারা প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি আপডেট করে নেবেন। তো আপডেট করার পর আপনারা আপনাদের বিকাশের পিন কোড দিয়ে লগইন করবেন। লগইন করার পর এখানে দেখুন অ্যাপসে আসবেন। অ্যাপসে আসার পর এখানে দেখবেন যে লোন নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট আপনারা এই লোনের অপশনটিতে একটা ট্যাপ করবেন। তো এখানে বিষয় হচ্ছে যে আমার এই দেখেন ইনস্টেট কিন্তু আমি এখান থেকে 20,000 টাকা এখনই লোন নিতে পারবো। তো এটি কিভাবে নিব, তো সেই প্রসেসটাই আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো তার আগে একটা কথা বলে রাখি, তো আপনাদের আমার এই ক্ষেত্রে কিন্তু এখানে দেখুন 20,000 টাকা লোন দিচ্ছে। তো আপনার ক্ষেত্রে এটি কম বেশি হতে পারে। তো এখন আমি একটু বিস্তারিত বলি যে আমার 20,000 টাকা কেন লোন দিচ্ছে বা আপনার ক্ষেত্রে কেন কম। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু বিকাশের ব্যবসা করি, তো সেক্ষেত্রে আমার লেনদেনটা কিন্তু এই পার্সোনালে অনেকটাই বেশি হয়। তো তার জন্য কিন্তু এখানে লেনদেনের উপর ভিত্তি করে মূলত এই লোন গুলো দেওয়া হয়। তো আপনার ক্ষেত্রে যেহেতু 5,000 বা 3,000 বা 2,000, তো সেক্ষেত্রে এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কম লেনদেন করেন পার্সোনাল বিকাশ থেকে। তো তার বিধায় কিন্তু এখানে আপনার অ্যামাউন্টটা কম দেখাতে পারে। তো আমি এই 20,000 টাকা লোন নেওয়ার জন্য আমরা এখানে দেখেন অপশন রয়েছে যে লোন নিন। তো জাস্ট আমরা এই অপশনটিতে একটা ট্যাপ করে দিব। তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু সময়কাল, অর্থাৎ লোন স্কিম বেছে নিন। এখানে দেখেন সময়কাল হচ্ছে 3 মাস। তো এই 3 মাসের মধ্যে কিন্তু আমার এই টাকাটি পরিশোধ করতে হবে। তো টাকা পরিশোধ করার জন্য কিন্তু আমরা যখন এই লোনটি নিব, লোন নেওয়ার পরে আমরা যখন আবারও বিকাশে লেনদেন করব, তো ওই মাস অনুযায়ী বা ওই তারিখ অনুযায়ী কিন্তু আমাদের অটোমেটিকলি এই বিকাশ থেকে কিন্তু তারা টাকা কেটে নেবে। অর্থাৎ আমার লোন করা টাকা কিন্তু তারা সেই কিস্তি অনুযায়ী আর কি বলা হয়, তো তারা কিন্তু কেটে নিবে। তো আমরা এখান থেকে একটু নিচের দিকে একটু লক্ষ্য করেন, এখানে দেখেন এগিয়ে যান। তো জাস্ট আমরা এই অপশনটিতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার একটু লক্ষ্য করেন, ভিডিওটি স্কিপ করবেন না, সমস্ত কিন্তু এখানে আমার সেই ক্রাইটেরিয়া গুলো তারা দিয়েছে। ক্রাইটেরিয়া বলতে এখানে যে কত টাকা তারা ইন্টারেস্ট নিবে প্রথম কিস্তিতে বা দ্বিতীয় কিস্তিতে, তো সর্বমোট কত টাকা এখান থেকে আমাদের অ্যামাউন্টে তারা পরিশোধ করবে বা তারা নিবে। তো এরকম কিন্তু সমস্ত এই ক্রাইটেরিয়া তারা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম আমরা একটু যদি লক্ষ্য করি যে লোন নিয়েছেন আপনি 20,691 টাকা, মানে আমার এটা হচ্ছে লোনের পরিমাণ। তো একটু যদি আমরা একটু নিচের দিকে আসি যে আমাদের কাছ থেকে 20,000 টাকা লোন নেওয়ার পরে আমাদের কাছ থেকে কত টাকা এখান থেকে ইন্টারেস্ট নিবে, এই যে দেখেন এখানে আছে যে 563 টাকা কিন্তু এই 20,691 টাকায় আমাদের কাছ থেকে ইন্টারেস্ট নিবে। ঠিক আছে, তো এটা কিন্তু তারা আর কি মুনাফার ইন্টারেস্ট হচ্ছে 1.34%, এটা প্রতি মান্থলি আর কি। তো যাই হোক টোটালি আর কি এখানে বলা হচ্ছে যে টোটালি আমাদের কাছ থেকে এটা ইন্টারেস্ট নিবে হচ্ছে যে 563 টাকা, হ্যাঁ, 20,000 টাকা লোন নিলে। তো আমরা যদি এখান থেকে নিচে একটু লক্ষ্য করি, এখানে দেখেন এগিয়ে যান। তো আমরা আবার যদি এখানে ট্যাপ করি, তো এখানে কিন্তু সমস্ত তথ্যবলী এখানে নির্দেশনা, দিক নির্দেশনা দেওয়া রয়েছে বা কি কি শর্ত আপনাকে পূরণ করতে হবে সবকিছু আপনার হচ্ছে যে বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা সম্মতি দিন। তো জাস্ট এটিতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এই যে দেখেন এখানে আরো একটা মজার বিষয়, সেটা হচ্ছে ইন্টারেস্টের অ্যামাউন্টটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। ওকে, তো আমরা এখান থেকে আমাদের বিকাশের পিন কোডটি দিয়ে আমরা এই লোনটি সংগ্রহ করব। তো তার জন্য আমি আমার বিকাশের পিন কোডটি দিয়ে দিলাম। তো পিন কোড দেওয়ার পর এখানে দেখেন পিন কনফার্ম করুন। তো জাস্ট আমরা এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন নিচে ট্যাপ করতে গিয়ে ধরে রাখুন। তো জাস্ট আমরা ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু এখানে আমার সেই কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত 20,000 টাকা কিন্তু লোন অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তো গাইস এটি ছিল ভিডিও। তো আপনারা যদি লোন নিতে চান তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে এভাবে লোন নিতে পারবেন। তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।